সিরিয়ালে যা হয়। মনা, তোমাকে আমি কতবার বলেছি না, তোমাকে ওই বড় লোকের একমাত্র ছেলে রনি তাকে বিয়ে করতে হবে। তুমি ওই ভিকিরি ঘরের ছেলে ওই রাজুকে তুমি কখনো বিয়ে করতে পারবে না। সেটা আমি আর তোমার বাবা কখনোই হতে দেবো না, এটা মনে রেখো। আর সামনের সপ্তাহে তোমার আর রনির বিয়ে ঠিক করেছি, সেই দিনই তোমাকে বিয়ে করতে হবে। নো মম, আমি কখনো এই বিয়েটা করতে পারবো না। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো। আর তুমি জানো আমি যেটা বলি সেটাই আমি করি। হ্যাঁ কি, তার মানে তুমি বিয়েটা করবে না? নো মম, আমি কিছুতে রনিকে বিয়ে করতে পারবো না। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো। আর আমি রাজুকে বিয়ে করবো, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। দেখো মানা, তুমি রাজুকে বিয়ে করার কথা মাথা থেকে বের করে দাও। একজন ভিখারি ঘরের ছেলেকে তুমি কখনো বিয়ে করতে পারবে না, ঠিক আছে মম? তোমরা যদি আমার ভালোবাসা মানুষের সঙ্গে বিয়ে দিতে না রাজি হও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো মম। মনা, তুমি ছুরিটা হাত থেকে ফেলে দাও মনা, প্লিজ মনা। আমি কিন্তু সত্যি নিজেকে শেষ করে দেবো মন। না না মনা, ঠিক আছে, আমরা তোমার কথা রাখবো মনা, প্লিজ তুমি ছুরিটা ফেলে দাও মনা, প্লিজ। রাজুকে মেনে নেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কী শর্ত? তুমি রাজুকে বলবে আমাদের কোম্পানিতে যে ম্যানেজারের পোস্টটা খালি আছে সেই চেয়ারে যদি ও বসতে রাজি হয় তাহলে তোমাদের বিয়েটা আমরা মেনে নেবো, এটা তোমাকে আমি বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ মম, ও রাজি হয়ে যাবে। আমি ওকে ঠিক রাজি করিয়ে নেবো মম, কোনো ব্যাপার না। ওকে, তাহলে তো হয়ে গেল কথা। ওকে মম, আমাদের রিয়েল লাইফে যেটা হয়। মা দেখো, আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যখন বলেছি আমি বিট্টুকেই বিয়ে করবো, তো ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, বলে দিলাম এটা তোমাকে। আর আমি বিট্টুকে ভালোবাসি, আমি বিট্টুকেই বিয়ে করবো, আমি তোমাকে বলে রাখলাম। তুই এই বিয়েটা করবি না, তাই তো? মা, আমি আগেও বলেছি যে আমি বিট্টুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি বিট্টুকেই বিয়ে করব। আর যদি তোমরা এটা না মানো তাহলে আমি তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো মা। ঠিক আছে, কাট। দাঁড়িয়ে আছিস কেন? হাতটা কেটে ফেলে দে, কাট কাট। হ্যাঁ তুই হাত কাটবি কি করে? তুই তো উল্টো করে চাকু ধরেছিস, কি করে হাত কাটবি? চাকুটা সোজা করে ধরে তারপরে হাতটা কাটনে। সত্যি সত্যি হাতটা কাটলে তো আমার খুব কষ্ট হবে, ব্যথা লাগবে কি করে? তোমার পাটা বেশি লম্বা হয়ে গেছে না? খুব লম্বা গেছে, প্রেম করা হচ্ছে, প্রেম আজকে তোর হচ্ছে। দাঁড়া, কিরে যা হাতটা কাট। কিরে হয় কাট কাট, হাতটা কাট। ঠিক আছে, কাটতে পারলি না তো দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া, তোর আজকে দেখাচ্ছি মজাটা। বার্থডে পার্টিতে যেতে চাইলে বাংলা সিরিয়ালে যেটা হয়। মম, হ্যাঁ মনা বলো। মম, আমি একটু বেরোচ্ছি, আমার একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে আছে, তো আমি সেখানেই যাচ্ছি। ও ফ্রেন্ডের বার্থডে? বেস্ট ফ্রেন্ড? ওকে, আমার ওকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ মম, বলছি তুমি কি গিফট দিচ্ছ বার্থডেতে? মম, আমরা ফ্রেন্ডরা মিলে কিছু একটা দিয়ে দেবো। কি, সবাই মিলে কেন দেবে? তুমি আমার একমাত্র মেয়ে, আর তোমার বাপি তো প্রচুর টাকা। একটা কাজ করো, তোমার বেস্ট ফ্রেন্ডকে একটা দামি কোনো উপহার গিফট করে দিও। তুমি আমার কার্ডটা নিয়ে যাও, আর সেখান থেকে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা ডায়মন্ড রিং গিফট করে দিও। ওকে? ওকে মম। আচ্ছা শোনো, বলছি বাড়িতে কখন ফিরবে? এই তো মম, 2টোর মধ্যে চলে আসবো। ওহো, তোমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো এত তাড়াতাড়ি পার্টি শেষ করে দেবে? সারা রাত পার্টি করো, তুমি ভোরবেলা বাড়ি চলে এসো, কোনো ব্যাপার না, আমি তোমার বাপিকে ঠিক ম্যানেজ করে দেবো। ওকে মম, বাই বাই। রিয়েল লাইফে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে বেরোচ্ছি, তোরা একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া প্লিজ। হ্যাঁ আমি তাড়াতাড়ি বেরোচ্ছি। ঠিক আছে, রাখ। হ্যাঁ, কোথায় যাওয়ার কথা হচ্ছে? আজকে খুব মজা। ভূষণ, কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ মা, ওই আমার ফ্রেন্ড রিয়া আছে না, ওরই আজকে জন্মদিন, তো ওদের বাড়িতেই যাচ্ছি, বুঝলে তো? এই তো এখনই বেরোচ্ছি, তাড়াতাড়ি আসবো। জন্মদিন? এই তো আমরা সবাই ফ্রেন্ডরা মিলে এখনই যাবো ওদের বাড়িতে, আর আমি 6টার মধ্যে বাড়ি চলে আসবো মা, চিন্তা করো না। কি? 6টা কত রাত জানিস তুই? 6টার সময় আমাদের পাড়ার সবাই এক ঘুম হয়ে যায়, আর তুই 6টার সময় বাড়িতে ফিরবি? হ্যাঁ, আমি মুখ দেখাতে পারবো লোকের কাছে? হ্যাঁ মা, এসব কী বলছে? তোমার পাটা বেশি লম্বা হয়ে গেছে তাই না? দেখ, যেখানে ইচ্ছা যাবি, যেখানে খুশি যা, কিন্তু বিয়ের পরে আমার বাড়িতে থাকা অবস্থায় কোথাও যেতে পারবি না, বলে দিলাম। মা যাই না প্লিজ। ঠিক আছে, তুই জন্মদিন বাড়িতে যাবি তো যা, কিন্তু 6টার সময় বাড়িতে ঢুকতেই হবে, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ দেখ ব্যাং, যাবোই না কোথাও, বাড়িতেই থাকবো। জন্মদিন বাড়িতে যাবে? বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাইলে বাংলা সিরিয়ালে যা হয়। হ্যাঁ মনা, তুমি তো স্যাড কেন? মম, আমার সব ফ্রেন্ডরা ট্যুরে যাচ্ছে। কি ট্যুরে? শুধু আমিই যেতে পারছি না। কেন তুমি যাবে না? বাপি আমাকে কিছুতেই যেতে দেবেন না, তুমি তো এটা জানো, বলো। ওফ গড মনা, তুমি তো ভালো করেই জানো এটাই তো এজ তোমার সব জায়গায় ঘোরার, আর তোমার বাপের কথা বলছো? আমি তোমার বাপকে ভালোই ম্যানেজ করতে পারি, তুমি তো জানো এটা। বলো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে এক্ষুনি কল করো, আর কল করে পারো তুমিও তাদের সঙ্গে ট্যুরে যাচ্ছ। সত্যি মম? তোমার মম আছে কিছুর জন্য, এক্ষুনি আমি টিকিট বুক করে দিচ্ছি। ওকে? হ্যাঁ, থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। আমি ফ্রেন্ডদেরকে কল করে আসি। ওকে মম, থ্যাংক ইউ মম, বাই।
আমাদের রিয়েল লাইফে যেটা হয়। এই টিঙ্কু, মা তোমাকে একটা কথা বলার ছিল। আরে আরে আমার কথা শোন না, আমার কথা শোনো না তুমি আগে। কি বল? ও মামা, বলছি আমরা সব ফ্রেন্ডরা মিলে না ওই দীঘা যাওয়ার প্ল্যান করেছি। মামা যায় না মা, প্লিজ যায় না মা। কি দীঘা যাবি তুই? হয়ে গেল আমার যাওয়া। হ্যাঁ, তোর সাহস কী করে হয় যে অত দূরে দীঘায় যাবি ঘুরতে? একটা মেয়ে মানুষ হয়ে তুই অত দূরে দীঘায় ঘুরতে যাবি? হ্যাঁ, এই কোনো ছেলে বন্ধু যাবে নাকি তোদের? হ্যাঁ, না না মা, কোনো ছেলে বন্ধু যাবে না, আমরা সব বিয়েরাই যাবো। এই শোন, তুই যেখানে ইচ্ছা যা ইচ্ছা কর, কিন্তু বিয়ের পরে সব কিছু করবি। আমার বাড়িতে চলবে না সব। আমার বাড়িতে থাকা অবস্থায় তোকে আমি কোথাও একা একা যেতে দেবো না বলে দিলাম। বিয়ের পরেই যাবি তুই। বিয়ের পরে বরের সঙ্গে যাস যেখানে ইচ্ছা, এখন যাওয়া হবে না। দেখ সব বিয়ে 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 বিয়ে। ঠিক আছে, আমি কালকে যদি তোমার সামনে বিয়ে করে না দাঁড়িয়েছে তারপর দেখে নিই।